নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির গ্রাউন্ড থেকে। আর এই মাঠেই ডায়মন্ড হারবার এফসি কিন্তু তাদের কড়া অনুশীলন শুরু করে দিয়েছে। লিগ শুরু হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। কম বেশি সব দলই তাদের নিজেদের অনুশীলন ক্যাম্প শুরু করে দিয়েছে, যার মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার এফসি। কোচ কিবু ভিকোনার অধীনে কিন্তু বেশ কড়া অনুশীলন করছে এই মাঠেই। সকাল সকাল একদম উপস্থিত হয়ে গেছিলাম এই ডায়মন্ড হারবার এফসির অনুশীলনে। সেখানে উপস্থিত ছিলেন প্রায় সকল ফুটবলাররা। আর এই দিন সবথেকে বড় কথা, আরবি গ্রিনের সঙ্গে ডায়মন্ড হারবার এফসি একটা অনুশীলন ম্যাচ খেললেন। সেই ছবি কিন্তু আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন, সেই ম্যাচই এখন চলছে। তবে এই দিন উপস্থিত হয়ে গেছিলাম, এখানে কথা বলে নিয়েছিলাম কোচ কিবু ভিকোনার সঙ্গে। তিনি কতটা আশাবাদী, দলকে কিভাবে গুছিয়ে নিচ্ছেন, পুরাতন কারা রয়েছে চেনা মুখ, বা নতুন কারা ডায়মন্ড হারবার এফসিতে জয়েন করলো, সমস্ত কিছু নিয়ে কথা বলেছিলাম। একটু ডিটেলে আপনাদেরকে কয়েকজন খেলোয়াড়ের নাম বলে দিই, যারা খুবই চেনা মুখ, পরিচিত মুখ, যারা কিন্তু এই সিএফএলে একটা ছাপ ছাড়তে চলেছে ডায়মন্ড হারবার এফসির জার্সি গায়ে। তবে ডায়মন্ড হারবার এফসিতেও বেশ কিছু নতুন ফুটবলারকে দেখা যেতে চলেছে, যার মধ্যে অন্যতম আইমার আডাম, রাঘব গুপ্তা, রাজস্থানের এই ফুটবলার, নামের একজন স্টপার আছেন। সুতরাং বলাই বাহুল্য নতুন নতুন আরও বেশ কয়েকটা মুখ দেখা যেতে চলেছে। তবে চেনা মুখের কথা বললে বেশ কয়েকজন রয়েছে যারা কিন্তু ময়দানে বেশ পরিচিত, তাদের দাপিয়ে ফুটবল খেলার জন্য প্রশংসা পেয়েছে বারে বারে প্রত্যেক দলের হয়ে, যার মধ্যে অন্যতম রাজু গাইকোয়াড। এই নামটা সবাই জানেন, খুবই সিনিয়র খেলোয়াড়, আর ইস্ট বেঙ্গলেরও খেলেছেন, জাতীয় দলেও খেলেছেন। রাজু গাইকোয়াড কিন্তু খুবই পরিচিত মুখ। সুতরাং ডায়মন্ডের হয়ে, ডায়মন্ডের জার্সি গায়ে রাজু কিন্তু এবারে সিএফএলে একটা ছাপ রাখতে চলেছে। পাশাপাশি ডায়মন্ডের আরও বেশ কিছু খেলোয়াড়ের নাম বললে উইলিয়াম রয়েছে, মোহিত রয়েছে, নরহরি রয়েছে, তাছাড়াও রয়েছে সুপ্রিয় পণ্ডিত। এই সুপ্রিয় পণ্ডিত কিন্তু আগের মরশুমে সিএফএলে দুরন্ত পারফর্ম করেছিল, সুতরাং সুপ্রিয় পণ্ডিতের দিকেও চোখ থাকবে। এছাড়াও রয়েছেন নিরঞ্জন মণ্ডল, ইস্ট বেঙ্গল থেকে তিনি এসছেন। এবার দেখার বিষয় থাকবে যে ফুটবলারগুলোর নাম বললাম, এদের মধ্যে কারা ডায়মন্ড হারবার এফসি জার্সি গায়ে এবারে সিএফএলে ছাপ ছাড়তে চলেছে। তবে দেখার বিষয় এটাও থাকবে যে কিবু ভিকোনা কিন্তু এর আগের মরশুমে দলের কোচ ছিলেন, আর সেই মরশুমে দল কিন্তু ট্রফি না জিতলেও বেশ ভালো পরিস্থিতিতেই ছিল। তবে এই মরশুমে সিএফএলে ডায়মন্ড হারবার এফসি কতটা দাপট দেখিয়ে ফুটবল খেলে, এখন সেটাই দেখার। New year, new season coming, new expectation, new hope. What is take your mind, because last 2 years Kibu Vikuna main heartthrob of the team. So what is your expectation this year coming? Yes. Good morning, everyone. Look, I think we are creating a very strong team. We have very good players. The expectations are high, but also we have to know that we play against the best, some of the best teams in. Not only in Kolkata and in West Bengal, also in India, it's Mohun Bagan, East Bengal, Mohammedan. Also there are big teams in Kolkata's United SC that is playing in I-League 2, or Manipur, etc. And of course, other teams are Red, Kaligas, other Samindi, Suruchi that is coming from first division in Kolkata. So. I think we are creating a good team. I think we are training well. We are practicing, and then the competition is going to start soon, and we have to be ready to start collecting points from the beginning. On the other hand, our objective is not only CFL, because we want to progress to I-League 1. So also is a very big objective. And we are going to be prepared this season also to get this objective. As you said, coach, what is your objective this year? The CFL good result as a champion, or I-League 2 your participating? We are going to compete every competition from the trying to get the best result possible. The best result is always the championship. Be the champions in every competition. We know that it's going to be very tough because we have tough opponents, but we have confidence in the team we have, in what we are doing. Also, as you said before, it's our third season, and we know also the reality of Kolkata football. But first CFL,
then I League 3, I League 2, and try to get the best results in every competition. In the CFL, already you heard who is your opponent. Except big team, Mohamed Sporting, every team is very 90-20 this ratio. So what do you think about your opponent in CFL? First, I agree with you. It's going to be very tough competition, very even, because we are a lot of teams that we are quite similar in terms of objectives of teams. As you said, Mohamedan. But for example, with Mohamedan last year in the group stage, we get the 3 points. You know, we have to respect every team because every game we are going to play for 3 points. I remember that, for example, we won against Mohamedan, we won against Mohumbagan in the group stage, and we lost against Caligatemes. So, and Caligatemes were playing very well last season. They didn't qualify to the Super 6 because in our group, Mohamedan, Mohumbagan, and Diamond Harbour qualified. You know? But as you said, Caligatemes, Suruchi, Southern Sanity, Army Red also is a very tough team and with a lot of experience in playing competitions. You know, the core of the team won the Santos Trophy last year. Every team, Measurers, United, of course, is going to be one of the main contenders. So focus in the first game, and then in the second, and then in the third. This is our point. Already you played couple of practice games, couple of your CFL team also. So what do you state? What do you mind? Your team is good performance, especially your team age is at 24 plus. So it's very much you in your team. As far the experience is concerned, Raju, Joby. Yes, but also we have Arian, Ravi Murmu, Rabilal, the Dude, goalkeepers Deep and Abhijit. So we have players with experience. I think we have a good cocktail between players with a lot of experience, not only in Calcutta League, also in I-League and ISL even, and other players that they are starting. You know? I like also not to have a very experienced team with players with a lot of matches. Also, you need players with hunger. That they are starting, they want to show that they are able to play in this level and even a higher level. And yes, I think that we are creating this team, but still we are in the pre-season, and everything needs time to settle the main principles of the game. আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটার নিউজে।